তাহলে শুরু করা যাক। আমরা আইপিএস এর নাটগুলো আগে খুলে নিছি। এখন আমরা এটা চার্জিং ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট করার জন্য লাগাবো। এর জন্য আমরা এখানে একটা 103 অর্থাৎ 10 কিলো ওহমসের একটা ভিআর নিছি, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এখন আমরা এটা ব্যবহার করব। আমরা এটা নাটগুলো খুলে নিছি। এখন এটার ঢাকনাটা তুললাম। তোলার পরে এখানে আপনাদের আগে বিস্তারিত একটু জানতে হবে। এটা জানতে পারলে আপনাদের সহজ হবে। এখানে দেখেন দুইটা ট্রান্সফরমার আছে চপারের 1, 2। এটা হচ্ছে পাওয়ার চপার। এটা দিয়ে আর কি মানে ডিসি থেকে এসি করা হয়, মানে হাই ভোল্টেজ করা হয়। এটার মাধ্যমে আর কি আপনারা বিদ্যুৎ পাচ্ছেন যে ব্যাটারি থেকে হাই ভোল্টেজ করতেছে। আর এটা হচ্ছে চার্জিংয়ের, এটা দিয়ে হচ্ছে ব্যাটারি চার্জ করাচ্ছে। তাহলে চার্জিংয়ের জন্য যে চপারটা ব্যবহার হচ্ছে, এই চপারের সিগন্যাল দিচ্ছে এই আইসিটা। এখানে এই আইসিটার থেকে হলো আপনার মূলত সিগন্যাল দিচ্ছে। আর এই ক্ষেত্রে আপনার কাজ করতেছে হচ্ছে এই অপ্টোকাপলার। এই অপ্টোকাপলারটা হচ্ছে ব্যাটারি ফুল চার্জ নির্দেশনা ঠিক করতেছে, যে ব্যাটারি চার্জ হয়ে গেছে কি হয়নি, এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে এই পিসি অপ্টোকাপলার। পিসি কত, এটু পিসি হচ্ছে 817। হ্যাঁ, পিসি 817 এই জিনিসটা। এখন এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতেছে এই ট্রানজিস্টারটা, দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, আমি একটু জুম করে দেই। এখন এই যে চার্জিংয়ের জন্য যে পিসি, এই পিসিটাকে চার্জিংয়ের হচ্ছে এটা আইসি, এখান থেকে চার্জিং নিয়ন্ত্রণ হয়। আর চার্জিং ব্যাটারি কতটুকুতে ফুল চার্জ হবে সেটা নিয়ন্ত্রণ হয় পিসির থেকে। আর এই পিসিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই আইসিটাতে। এটা হচ্ছে TL431। এটা একটা এসএমডি আইসি। এটার মাধ্যমে আর কি চার্জিং নিয়ন্ত্রণ হয়। এখানে দেখেন 3টা পা আছে। এটা এসএমডি তো, ফোকাস হাতে ধরে ভিডিও তো। এখন এইখানে দেখেন এই যে 3টা লেগ আছে, এই 3টা লেগের এই উপরের যেটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড, জিএনডি। আর এইটা হচ্ছে 1 নাম্বার। এই 1 নাম্বার হচ্ছে এটা হচ্ছে সেন্স। এটা হচ্ছে ভি সেন্স করে, ভোল্টেজ সেন্স করে। এইখানেই হচ্ছে 2.5 ভোল্ট গেলে অন হয়ে যায়। আর এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটটা এসে এই গ্রাউন্ডের সাথে সেট হয়, এই পিসির গ্রাউন্ডের সাথে সেট হয়। এখন এই TL431কে অন করার জন্য আমাদের একটা 2.5 ভোল্ট লাগে। অর্থাৎ 2.5 ভোল্ট আসলেই এই TL431 অ্যাক্টিভ হয়। আর TL431 অ্যাক্টিভ হলে পিসি অ্যাক্টিভ হয়। আর পিসি অ্যাক্টিভ হলে ব্যাটারি চার্জিং অটো কাট দেয়। এখন এইখানকার এই চার্জিং রেশিওটা বেশি হওয়ার কারণে আমার ব্যাটারি গরম হয়ে যাচ্ছে। এখন আমি এইখানে চার্জিং রেশিও 2.5 ভোল্ট অ্যাডজাস্ট হয়। এইখানে একটা এসএমডি রেজিস্টার আছে, আপনারা দেখতে পাবেন। এসএমডি রেজিস্টারটা হচ্ছে 2401 এসএমডি রেজিস্টার, দেখতে পাচ্ছেন। এই যে এখানে 2401 এসএমডি রেজিস্টার আছে। এই এসএমডি রেজিস্টারটাকে আমরা ভিআর করে দেবো, এই রেজিস্টারটা উঠে দেবো। 2401 হচ্ছে আপনার 24 কিলো হোম রেজিস্টার, 2.4 কিলো হোম রেজিস্টার। সেখানে আমরা একটা 103 অর্থাৎ 10K রেজিস্টার দিয়ে দিচ্ছি। 103 হচ্ছে 10K, যেহেতু এটা ভিআর, এটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে, যার কারণে এখানে 10K দিয়ে দিচ্ছি আমরা। এখানে যদি 5K দেন তাও হবে। সেখানে আমরা 103 আমার কাছে ছিল, আমি 103 দিয়ে দিচ্ছি। তাহলে আমরা 2401 এটা চেঞ্জ করে আমরা এখানে একটা ভিআর লাগা দেবো। এই ভিআর অ্যাডজাস্ট করে আমি চার্জিং ভোল্টেজ অ্যাডজাস্ট করবো। তাহলে আমরা ভিআরটা চেঞ্জ করে নিই। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে 24 মানে 2.4 কেজি রেজিস্ট্যান্স ছিল, সেটা আমি তুলে দিয়েছি। তুলে এখানে আমি একটা 103 ভিআর লাগা দিয়েছি। এছাড়া আর কোনো কিছু করিনি, শুধু এটুকুই। এখন আমরা দেখবো চার্জিং অ্যাডজাস্ট করবো। এখন চার্জিং অ্যাডজাস্ট করে দেখবো যে আমাদের চার্জিং অ্যাডজাস্ট হচ্ছে কিনা। অর্থাৎ আমরা এখন চার্জিং অ্যাডজাস্ট করে আমরা চেক করব। এখন দেখেন ব্যাটারি ভোল্টেজ আছে কত, আমার ব্যাটারি ভোল্টেজ আছে 12। এখন আমি চার্জিংয়ে দেবো। চার্জিংয়ে দেওয়ার পর আমি এখন অটো কাট অ্যাডজাস্ট করে দেবো, আমরা কততে চার্জিং সেট করব। এই যে আমি ভিআর সেট করলাম, এই ভিআরটা দিয়ে এখন ভোল্টেজ অ্যাডজাস্ট হবে, চার্জিং ভোল্টেজ। এখন দেখতে পাচ্ছেন এই যে এই ভিআরটা আমি ঘুরালে এখন কিন্তু চার্জিং ভোল্টেজ বাড়বে, বেশি বেশি ভোল্টেজে চার্জ হবে। দেখেন এই যে এখন দেখেন ভোল্টেজ বাড়ছে না। এই ভোল্টেজ বেশি থাকার কারণে আমার ব্যাটারি গরম হয়ে যেত। এখন আমি এই ভিআরটা ঘুরাই চার্জিং কমাই দেব। চার্জিং কমাই দিলে তখন আর এই ডিস্টার্বগুলো করবে না, ব্যাটারি গরম হবে না অতিরিক্ত। দেখেন ফুল চার্জ হচ্ছে কততে, 14তে ফুল চার্জ দেখাচ্ছে। আমি এটি চার্জে কমা দিতে পারবো। হ্যাঁ, 14তে ফুল চার্জ। এখন ব্যাটারির চার্জিং স্টার্ট হবে কততে, আমি ব্যাটারিতে একটা লোড দিলাম। ব্যাটারির চার্জটা যাতে দ্রুত বসে যায়, যাতে আমি আপনাদের দ্রুত দেখাতে পারি। বরাবর, হ্যাঁ ঠিক আছে। আর ফুল চার্জ হলো। হুম, 14তে ফুল চার্জ। ওকে, তাহলে আমাদের কাজ শেষ।
তাহলে এখন কি বুঝলেন যে ব্যাটারি অতিরিক্ত গরম হয় এই ধরনের ইনভার্টারে, তাহলে এইখানে যে ভিআরটা আছে রেজিস্ট্যান্স, এটাতে ছিল হচ্ছে 22401 2.4K। এটা এই মডেলের ক্ষেত্রে সব সেমই থাকবে, যেহেতু ডিজাইন অনুযায়ী সার্কিট চেঞ্জ হয়, যার কারণে এই সার্কিটের ক্ষেত্রে আপনারা ওই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে ওইখানে একটা 10K ভিআর লাগাই দেন। ওকে, এবার ভিআর দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনার চার্জিং ভোল্টেজ কত রাখবেন, আর ব্যাটারি কখনোই গরম হবে না এবং সুন্দর স্মুথ সার্ভিস পাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভিডিওটা, যেন আরেকজন দেখে তার অসুবিধাগুলো সমাধান করতে পারে।